আচ্ছা, সো রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। উইক্স পপআপ এর জন্য সেটা দেখো, উইক্স লাইটবক্স এন্ড পপআপ। আচ্ছা, সবার প্রথমে ড্যাশবোর্ড থেকে সাইটটা এডিট করে প্লাসে ক্লিক করে আমি যে কোনো একটা ড্যাশবোর্ডে গেলাম, এডিট সাইডে ক্লিক করলাম। আচ্ছা, এখন সবার প্রথমে এডিট সাইডে ক্লিক করার পর প্লাসে ক্লিক করতে হবে। ইন্টারঅ্যাক্টিভ থেকে দেখো এখানে আমি আমাদের সাইট এডিটরে আছি, এডিটর থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর দেখো ইন্টারঅ্যাক্টিভ নামে একটা অপশন আছে। আমি একটা পপআপ ফর্ম তৈরি করতে যাচ্ছি। পপআপ ফর্মটা কি একটু আইডিয়া দিই। ধরো aliexpress.com এ আমি যাচ্ছি, যাওয়ার পর এই যে একটা পপআপ ফর্ম দেখাচ্ছে। এখানে আসলে একটা অফার বা কিছু একটা দিয়ে আমাদেরকে ট্রাই করে যে মানে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা, ঠিক আছে? তো এটার জন্য কি করতে হবে, সবার প্রথমে উইক্স এর ড্যাশবোর্ডে আসি, উইক্স এর এডিটর আছে, এডিটর থেকে দেখো আমাদের ইন্টারেক্টিভ থেকে লাইট বক্সের মধ্যে ওয়েলকাম এবং সাবস্ক্রিপশন, প্রমোশন, কন্টাক্ট, অনেক ধরনের পপআপ আছে। আচ্ছা, পপআপ ফর্ম বিভিন্ন জায়গায় থাকতে পারে, পেজের ঠিক মাঝখানে থাকতে পারে, পেজের ডান দিকে থাকতে পারে, পেজের বটমে থাকতে পারে। ওকে, তো এখানে তুমি যে ধরনের পপআপ তোমার লাগবে সেই ধরনের পপআপ তুমি নিবা। আপাতত আমি সাবস্ক্রিপশনের একটা জেনারেল পপআপ নিচ্ছি, পপআপটার উপরে ক্লিক করলাম। আচ্ছা, এটা সাবস্ক্রাইব নামে একটা আলাদা পেজে চলে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমাদের পপআপটা লোড হয়ে গেছে, ঠিক আছে? পপআপটাকে আমরা এখন কিভাবে সাজাবো দেখো। সবার প্রথমে চেঞ্জ ডিজাইন নামে একটা অপশন পাবা। সবার প্রথমে তুমি, আচ্ছা, এখানে ট্রিগার নামে একটা জিনিস আছে। হ্যাঁ, ট্রিগার জিনিসটা কি? ট্রিগার জিনিসটা হচ্ছে আমাদের কখন শো করবে, অটোমেটিক্যালি ডিসপ্লে করবে, ইয়েস। ডিলে কতক্ষণ থাকবে, ডিলে মানেটা কি, অর্থাৎ ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা লোড হওয়ার পর কতক্ষণ পর এটা দেখাবে, এটা হচ্ছে ডিলে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল ট্রিগারের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, কোন পেজে তুমি শো করতে চাও? তোমার মনে হলো যে সব পেজে তুমি দেখাতে চাও, প্রত্যেকটা পেজে দেখাতে চাইলে তুমি প্রত্যেকটা পেজ টিক দিয়ে দিবা। ট্রিগার জিনিসটা বুঝছো? ট্রিগার জিনিসটা আসলে আমি কখন দেখাবো, কোথায় দেখাবো, এই জিনিসটাকে ট্রিগার বলা হয়। আচ্ছা, তো ট্রিগারটা রেডি। এখন আমার হচ্ছে সাইটের মধ্যে ট্রিগার আমি প্রত্যেকটা পেজে দেখাতে চাই। যে কটা পেজে দেখাতে চাও সবগুলো পেজে টিক দিতে। জেনারেলি পপআপ ফর্ম সাধারণত প্রত্যেকটা পেজে থাকে, তো তোমার যে কটা পেজ অ্যাক্টিভ আছে সবগুলো পেজে তুমি পপআপ ফর্মটা টিক দিয়ে দিবা, তাহলে সবগুলো পেজে চলে যাবে এবং সেটা অটোমেটিক্যালি ডিসপ্লে হবে। ওকে, শেষ, আমাদের ট্রিগারের কাজ ক্লোজ। এবার আমাদের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো চেঞ্জ ডিজাইন, একদম শিট ধরে ধরে আগাচ্ছি। হ্যাঁ, দেখো চেঞ্জ ডিজাইন। ওকে, তো এখানে চেঞ্জ ডিজাইনে ক্লিক করলে দেখবা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা। তুমি চাইলে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এটা দিতে পারো, 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 অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, আচ্ছা, আমি মনে করো এটা রাখলাম, ঠিক আছে? ডিজাইনটা চেঞ্জ করা শেষ। আচ্ছা, এবার এই পপআপটা আসার সময় অ্যানিমেশনটা কি হবে, এখানে দেখো শীটের মধ্যে আমি লিখে দিছি। এরপরে অ্যানিমেশন এবং হোভার ইফেক্টটা দিয়ে দিবা, এটা এই যে টপের দিকে আছে। কোথায় আছে? এই যে অ্যানিমেশন হচ্ছে এটা। অর্থাৎ এই পপআপটা কিভাবে আসবে, উড়ে উড়ে আসবে, স্লাইড হয়ে আসবে, তারপর হচ্ছে ফেড ইন হবে, এরকম অনেক ধরনের অ্যানিমেশন আছে। বাউন্সিং, তারপর হচ্ছে এই যে এভাবে স্লাইড হবে, ফেড হবে, ঠিক আছে? রোটেট করে দিতে পারো, ফোল্ড, অনেকগুলো অ্যানিমেশন আছে।
স্পিড, ঠিক আছে, অ্যানিমেশন দিলাম আমি। সাধারণত পপআপ ফর্মে হোভার ইফেক্ট থাকে না। হোভার ইফেক্ট মানে কি, পপআপ ফর্ম তো পপআপ ফর্ম, এখানে হোভার আর কি করব। তারপরেও তুমি যদি হোভার দিতে চাও, হোভারেও অ্যানিমেশন দেওয়া যায়। হোভারে ক্লিক করলে এখানে গেট স্টার্টেড এ ক্লিক করবা। এখন হোভারের জন্য তুমি একটা ইফেক্ট চুজ করতে পারো। যখন আসলে ফর্মটা ফিল আপ করতে যাবে, অর্থাৎ ইমেইলে ক্লিক করবে, তখন এরকম একটা সিঙ্ক, ঠিক আছে, করবে। এটা হোভার ইফেক্ট গেল, কেটে দিচ্ছি, কাজ শেষ। আচ্ছা, সো রেগুলার ইফেক্ট, হোভার ইফেক্ট, দুইটা আলাদা আলাদা দিয়ে দিলাম। ডিজাইনের কাজ শেষ। আচ্ছা, এখন এই ফর্মটার উপর আবার ক্লিক করলে আমাদের ডিজাইন পার্টগুলো শেষ, ডিজাইন শেষ, অ্যানিমেশন শেষ, হোভার শেষ। আচ্ছা, এবার এখানে দেখো ফর্ম এডিটিং অপশন, তারপর চলে যাব ফর্ম এডিটিং অপশন। ফর্মের টেক্সট, ইমেইল যদি চাও, এখানে সাবমিট বাটনে কি কি দিতে চাও এই জিনিসগুলো। এখানে জয়েন আওয়ার মেইলিং লিস্ট ডাবল ক্লিক করে আমি লিখলাম সাবস্ক্রাইব। ওকে, টাইটেল দিয়ে দিলাম, ফন্ট সাইজ বাড়াবা কমাবা। আচ্ছা, এখানে ইমেইল, ইমেইল ফিল্ড দেওয়া আছে। এই ফিল্ডের মধ্যে তোমার যদি মনে হয় ফিল্ডটাকে এডিট করা দরকার, ইমেইলে প্লেস হোল্ডার টেক্সট দেওয়া আছে, প্লেস হোল্ডারের জায়গায় তুমি অন্য কিছু লিখতে পারো, ঠিক আছে, রেকর্ড ফিল্ড। আচ্ছা, এরপর আছে বাটন, সাবমিট বাটনের উপর ক্লিক করলাম। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর সেটিংসে গেলে দেখবা এখানে আমাদের সাবমিট বাটনের সেটিংস গুলো দেওয়া আছে। যদি এখানে পুরো কালার টালার সবকিছু ফিক্স করা থাকে, আমি যে ডিজাইনটাই নেই, একটা সাকসেস মেসেজ শো করবে, সেটা কি থ্যাঙ্কস ফর সাবমিটিং, অথবা থ্যাঙ্কস ফর সাবমিটিং, রাখলাম। এটা হচ্ছে এই সাবমিট বাটনটা ক্লিক করার পর এই মেসেজটা দেখাবে। আচ্ছা, থ্যাঙ্কস ফর সাবমিটিং, চেক ইউর ইমেল, এটা কখন দেখাবে, যখন সাবমিট করে ফেলবো তখন। আচ্ছা, একটু ভালো করে দেখো, ফর্মটার উপরে ক্লিক করলে তুমি ডিজাইন বা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারতেছো। আর একটু বাইরের দিকে মানে পুরো লাইট বক্সটাতে ক্লিক করলে ম্যানেজ লাইট বক্স, সেট ট্রিগার, ট্রিগার অলরেডি করছি। এছাড়াও আমরা ইমেইলের সেটিং এর কাজগুলো করতে পারি। ট্রিগারের কাজ গেল, লেআউট আছে এখানে, পেজের মাঝখানে দেখাবা, ডান দিকের কোনায় দেখাবা, এই যে দেখো ডান দিকের কোনায়, বাম দিকের কোনায়, মাঝখানে, সেন্টারে রাখি আমি, হ্যাঁ। ওকে, সো আমাদের আরেকটা অপশন আছে ওভারলে। ওভারলেটা কি জিনিস, এখানে দেখো এই যে ওভারলে মানে ব্যাকগ্রাউন্ডের কি অবস্থা হবে। দেখো এখানে সেটআপ ওভারলে নামে একটা অপশন আছে, অর্থাৎ এটা তো দেখাচ্ছে এখানে একটা জেনারেলি ঝাপসা হয়ে আছে পুরো ফিলটা, তাই না। আমি চেঞ্জ ওভারলে ব্যাকগ্রাউন্ড দিলে দেখো এই যে ব্যাকগ্রাউন্ড গুলো কালার চেঞ্জ হয়ে যাবে, এটা চুজ করছি, ব্যাকগ্রাউন্ডটা এই কালার থাকবে, মানে পেজে কোনো কিছু দেখা যাবে না আর কি, হ্যাঁ, পপআপ ফর্মটাই দেখা যাবে। প্রথমটাই দিই, ওকে, ওভারলে করে দিলাম। এছাড়া তুমি কালার দিয়ে ওভারলে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সাধারণত কভার ফর্ম যখন আসে তখন দেখো যে ঝাপসা হয়ে যায় সবকিছু, দেখছো, পিছনে সবকিছু ঝাপসা, অর্থাৎ পিছনে কিছু ক্লিক করা যায় না, শুধু এখানে কিছু একটা করতে হবে। তারপর অথবা তুমি এটা কেটে দিতে পারো ক্রস দিয়ে, ঠিক আছে। তো ক্রস বাটনটা সব দেওয়াই আছে, ফাইনাল। আচ্ছা, এখন আমাদের হয়ে গেল, এখানে আর তেমন কিছু নাই, আমরা একটু সেভ করে দিই। কারণ আচ্ছা, লাস্ট থিং হচ্ছে ফর্মের সেটিংস। সো এই পপআপ ফর্মটা, ফর্ম সেটিংস মানে ফর্মের উপর ক্লিক করার পর ফর্ম সেটিংসে গেলে তুমি দেখবে ঠিক আমরা যেরকম আগে আমাদের যে জেনারেল ফর্ম, পেমেন্ট ফর্ম গুলো ছিল ওরকমই কিছু সেটিংস দেখা যাচ্ছে। তো আমরা এখানে যেটা করতে পারি, পপআপ ফর্মটা ফিল আপ করলে কেউ একটা ইমেইল পাবে, হ্যাঁ, একটা ইমেইল অটোমেশন চেক করে রাখতে পারি। অটোমেশনে গিয়ে সেন্ড এ থ্যাংক ইউ মেল, অর্থাৎ এই পপআপ ফর্মটা কেউ ফিল আপ করলে একটা থ্যাংক ইউ মেল পাবে। ক্রিয়েট করলাম। আচ্ছা, ট্রিগারে কখন থাকবে, মানে ফর্মটা যখনই কেউ
সাবমিট করবে ভিজিটরও তখন এই ট্রিগারটা আসবে। অ্যাকশনে হচ্ছে কি আছে, অ্যাকশনে আমাদের যারা ফর্ম ফিল আপ করছে তারা একটা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে ঢুকে, আমরা জানি এই যে কন্ট্যাক্ট লিস্টে গেলে দেখতে পাবা। আর এই কন্ট্যাক্ট লিস্টে যারাই ঢুকবে তাদেরকে একটা ইমেল পাঠাবে। আর টাইমিং কখন? ইমিডিয়েটলি, অর্থাৎ যখনই ফর্ম ফিল আপ করাবে তখনই তার কাছে এই ইমেলটা চলে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, একটা অটোমেশনের বিষয়ে আপডেট করতে গেলে ওই যে আপডেট যাবে। যাই হোক, অটোমেশন তোমরা অলরেডি আগে দিয়ে দেখছো। তো আমাদের ওয়েবসাইটটাতে যদি আমরা এখন প্রিভিউ করি, আসো কি দেখি, আসো প্রিভিউ করতেছি। প্রিভিউ করার পর চলে আসছে, তাই না? একটা অ্যানিমেশন দিয়ে আসছে। এই যে ধরলে হোভার হচ্ছে, দেখছো? হোভারে আমি শিঙ্ক ইফেক্টটা দিছিলাম, ধরলেই খুব ছোট হচ্ছে, শিঙ্ক ইফেক্ট বলে। আচ্ছা, এবার এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর সাবমিটিং, চেক ইউর ইমেইল। ইমেলে চলে গেছে অটোমেশন। অটোমেশনে আমরা বিভিন্ন অফার পাঠানো, জাস্ট জানাইছি কি থ্যাংক ইউ। এখানে অলরেডি দেখছো অটোমেশন কিছু, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। হ্যাঁ, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস, এবং আমরা ইমেলে একটা নোটিফিকেশন পেয়ে যাবো। আচ্ছা, দেখি তো ইমেলে নোটিফিকেশন আসছে কিনা। আচ্ছা, আমাদের জিমেইল হচ্ছে এটা। জিমেইলে গেলাম, জিমেইলে যাওয়ার পর আমি ইনবক্সে ক্লিক করলাম। হুম, এটা অটোমেশন, ঠিক আছে, অটোমেটিক মেইল পেয়ে গেছি আমি। আচ্ছা, সো এটা হচ্ছে কি, তার মানে পপআপ ফর্মটা কেউ ফিল আপ করলে আমি অলরেডি একটা অটোমেটিক্যালি একটা থ্যাংক ইউ মেসেজ পাবো। ঠিক আছে, এই অটোমেশনটা তাহলে কি ক্লিয়ার? কিভাবে আমি একটা পপআপ তৈরি করলাম। পপআপটা যে কোনো জায়গায় তৈরি করতে পারবা। ডান দিকে বটমে ট্রিগার অনুযায়ী টাইম সেট করতে পারবা, নির্দিষ্ট কিছু পেজে দেখাতে পারবা। পপআপ ফর্ম ফিল আপ করলে তোমার কন্ট্যাক্টসে চলে আসবে। দেখো, আমি কন্ট্যাক্ট লিস্টে গেলে আমার ইমেলটা এখন চলে আসবে। এই যে এইমাত্র ফর্মটা ফিল আপ করছি, তো আমার ইমেলটা চলে আসছে। তো এই পরবর্তীতে এগুলো দিয়ে ইমেল মার্কেটিং করা যায় বিভিন্ন। কার কোনো কোশ্চেন আছে?